জয়ন্ত সিং কাণ্ডের পর প্রশাসনের মতো নড়েচড়ে বসেছে কামারহাটির তৃণমূল নেতৃত্ব। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা কর্মীরা কোনো প্রমোটার বা দুষ্কৃতীর সাথে যোগাযোগ রাখতে পারবে না। সেই ঘোষণা নিয়ে এবার কটাক্ষ করলেন অর্জুন সিং। বেলঘড়িয়ার আরিয়াদহ কাণ্ড নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, জয়ন্ত সিংদের মতো প্রমোটার তোলাবাজদের নিয়ে মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় চলে, না হলে এদের সংসার চলবে না। মদন মিত্রের ভুটানি বন্ধ হয়ে যাবে। সৌগত রায়ও মদন মিত্রের যে সমস্ত বক্তব্য তার সমস্তটাই সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়ার জন্য। অন্যদিকে জয়ন্ত সিং এর বিশাল অট্টালিকা সম্বন্ধে কামারহাটি পৌরসভা নাকি কিছুই জানে না, এটা ভুল। তিনি আরো বলেন, ঘটনার প্রায় 10 দিন পরে সৌগত রায় ও মদন মিত্র স্বীকার করছে যে জয়ন্ত সিংকে তারা চেনে। দেখুন বিস্তারিত। এটা লোক দেখানোর জন্য হচ্ছে। প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে, আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে? প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কী করে? সৌগত রায় বাড়িতে ভাত রান্না হবে কী করে? মদন মিত্র ফুটানি চলবে কী করে? তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে? এরা তোলাবাজ, মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে লড়াই আছে। তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না, সেই জন্য ও বড় বড় জ্ঞানের কথা বলে। তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে। ও আইওয়াস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে এসব বলেছে। ওরা কোনো গুরুত্ব নেই। এদের কি আছে? এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি? এরা কোনো ব্যবসা করে নাকি? তাহলে তো দলটাই খালি হয়ে যাবে, দলে কিছু থাকবে না। দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছেটা কি? দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই, এরাই আছে দলে। সুকান্ত মজুমদারকে মূর্খ বলেছেন সৌগত রায়, বলছেন মূর্খ, রাজনীতি করা জানে না, সে কি নিয়ে বলতে পারেন। উনি কবে কি বলেন, কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন। একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে, তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন। তো তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন। তো উনি সব পারেন। উনি নিজে কি বলেন, নিজে কি করেন সেটা সব ভুলে যান। জয়ন্ত সিংয়ের অত বড় অট্টালিকা পৌরসভা কামারহাটি মিথ্যা কথা বলছে। পৌরসভা সবই জানে, সবই ওদের সঙ্গেই আছে। যে তোলা পাচ্ছিল সে একটা শ্রেণী আছে, যে তোলা পাচ্ছিল না সে একটা শ্রেণী আছে, এইটাই আছে। ওখানে দেখুন ওই কেলে বিমল কাউন্সিলর, তার অফিস বন্ধ আছে, ওর নিজে কাউন্সিলর আছে, 1.5 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। তো সব আছে। এদের নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। দুষ্কৃতি দাপট কি কমবে? যে কালকে যে আমি তো চাইবো রোজ গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক। আমি কেন কমাবার জন্য? দুষ্কৃতীদের দাপট তৃণমূল কোনোদিন কমাতে পারবে না। দুষ্কৃতীদের মানে তৃণমূলের নাজাইজ আওলাদ হলো দুষ্কৃতীরা। মদন মিত্র এবং সৌগত রায় দুজনেই স্বীকার করে নিয়েছেন, আমরা চিনি জয়ন্ত সিংকে। 10 দিন পরে স্বীকার করছেন। প্রথম দিন স্বীকার করলে তো অত ঝামেলা হতো না, জয়ন্ত সিংও ফোন করতো না, আর ওনার মৃত্যুর জন্য উনি ভয়ও পেতেন না। আগে স্বীকার করে নেওয়া উচিত ছিল। এতদিন বাদে দলের হয়ে ভুল স্বীকার করলেন, তাহলে কি এতদিন দলের মধ্যে তোলাবাজি এবং গোষ্ঠীদ্বন্দ্ব ছিল? এরা তো সাপোর্ট, এখনও সাপোর্ট করবে। ও আপনাদের দেখাবার জন্য বলেছে, দেখুন ব্যাপার।